কিউটা পড়াতে গেলে আমার মনে হয় যে ক্লাসরুমটা বেটার ছিল, একটা খুব ভালো এক্সাম দিলাম ক্লাসরুমে। যাই হোক, এখানে মনে না পসিবল এটা। আচ্ছা, কিউ আসলে জিনিসটা কি? আচ্ছা, স্ট্যাক পড়তে আমরা বুফে খেতে গেছিলাম না, এক্সাম্পল, তাই তো? জি স্যার। ওখানে একটু ফিরে যায় আবার। ধরেন বুফে খাইতে গেছেন, যে এখন সবাই ধরেন সাপোজ ইফতারের সময় বুফে খাচ্ছেন, যদি কেউ যেয়ে থাকেন এরকম হয় আসলে। ধরেন 7 PM এ ইফতার হবে, সবাই ধরেন লাইনে দাঁড়ায় আর কি, বুঝছেন? লাইনে দাঁড়াই সবাই খাবার নেওয়ার জন্য। তো একটু চিন্তা করেন, যখন সে লাইনে দাঁড়ায়, সে একটা প্লেট নিছিল এবং সেই প্লেটটা একটা স্ট্যাক অনুযায়ী সে নিছে, রাইট? কারণ সেই প্লেটটা একটা স্ট্যাক ছিল, প্লেটের একটার উপর একটা রাখা ছিল। তো ওয়েটার যেটা সবার আগে রাখছে, সবার পরে রাখছে, প্রথম যে মানুষ যাচ্ছে, যে সে সবার আগে সেটা নিচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলতাম? স্ট্যাক, রাইট? লাস্ট ইন ফার্স্ট আউট, তাই তো? তো এবার চিন্তা করেন, এরকম সবাই একটা করে প্লেট নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। যাওয়ার পরে এখন ধরেন আজান দিয়ে দিছে। তো এবারে সবাই কি করবে? একটা একটা করে খাবার নেওয়া শুরু করে, তাই না? তাই তো? তো ধরেন একটা কলামে সবাই খাবার নিল, নিয়ে সবার আগে কে বের হয়? মানে সবার আগে কে বের হয়? মানে কোন মানুষটা যে সবার আগে বের হবে খাবার নিয়ে? যে আগে নিচ্ছে খাবার সে আগে বের হবে। যে দ্যাট দাঁড়ায় মিনস যে সবার আগে লাইনে দাঁড়াইছিল, তাই তো? যে সবার আগে লাইনে দাঁড়াইছিল, স্যার। সেই তো খাবার টেনে সবার আগে বের হবে, রাইট? সো এটাই হচ্ছে কিউ। দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে সবার আগে দাঁড়াই, সেই সবার আগে বেরোয়। আপনারা কি পিকনিকে গেছিলেন? নাকি ওই সময় ছিলেন না আপনারা? জি স্যার, গেছিলাম। আচ্ছা, পিকনিকে কি লাঞ্চ করছেন না? ওই লাঞ্চে এরকম ছিল না যে সবাই যে দাঁড়াইছেন পরে খাবার নিয়ে চলে আসছেন? তার মানে যে সবার আগে গেছে, সে হচ্ছে সবার আগে বের হইছে। দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আমার কি আপনার একটা Yes, sir. লিফটের লাইনে দাঁড়াইছেন। তো লিফটের লাইনে, লিফটে কে আগে উঠবে? যে লাইনে সবার আগে দাঁড়াইছিল। তার মানে লাইনে যে সবার আগে লাইনে ইন করছে, সে সবার আগে লাইন থেকে বের হচ্ছে, দ্যাট মিনস লিফটে যাচ্ছে। সো দ্যাট ইজ কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে বুফেতে প্লেট নেওয়াটা হচ্ছে স্ট্যাক, দ্যাট মিনস সবার পরে যে প্লেটটা রাখা হচ্ছে সেটা আমরা নিচ্ছি, এই জন্য লাস্ট ইন ফার্স্ট আউট। আর আমরা যে লাইনে দাঁড়াচ্ছি, সবার আগে যে দাঁড়াচ্ছে সেই সবার আগে খাবার নিয়ে বের হচ্ছে, দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট, হুইচ ইজ কিউ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। সো কিউ হচ্ছে ফিফো বলা হয় এটাকে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো কিউ দুই ভাবে করা যায়, অ্যারে দিয়ে আর হচ্ছে লিংক লিস্ট। ওকে, সো আজকে আমরা দেখব অ্যারে দিয়ে আমরা কিভাবে কিউ ডিজাইন করব, ঠিক আছে? সো ধরেন এটা একটা অ্যারে, খুবই ভালো মতো মনোযোগ দিতে হবে, একটু রেসপন্স করেন। স্ট্যাকের চেয়ে কিউ একটু কমপ্লেক্স, বাট বুঝলে আর কি ইজি মনে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিউতে দুইটা ইন্টিজার ইউজ করে, একটাকে বলা হয় ফ্রন্ট আর একটাকে বলা হয় রিয়ার। ওকে, ফ্রন্ট মানে হচ্ছে আমরা এখানে এফ ধরবো, আর রিয়ার কে আর ধরবো। রিয়ার মানে হচ্ছে পেছনে, আর ফ্রন্ট মানে সামনে, ঠিক আছে? দুইটা পয়েন্টের আমরা ইউজ করবো, বুঝে ভালো মতো।
পয়েন্টার না, মানে ইন্টিজার। ঠিক আছে, হ্যালো, ওকে। জি স্যার। তো স্ট্যাকে যেমন ফুল আর এমটি ছিল, কিউতেও ফুল আর এমটি আছে। তার মানে কিউ যখন ফুল হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে যদি আমি একটা অ্যারে নিছি, অ্যারেটা কত সাইজের, 1 2 3 4, সো 0 1 2। আচ্ছা, সো এখানে অ্যারে কখন কিউ কখন ফুল হবে, যখন সবগুলোতেই কোনো ডেটা বসে যাবে। কখন এমটি হবে, এটা এখন এমটি অবস্থায় আছে। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা দুইটা ইন্টিজার ইউজ করব, একটা ফ্রন্ট একটা রিয়ার। এই ফ্রন্ট আর রিয়ারের কাজটা কি হবে একটু পরে বলছি। ফ্রন্ট রিয়ার শুরু হবে হচ্ছে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স থেকে, দুটাই এখানে থাকবে। ঠিক আছে, তো আমি বললাম যে কিউতে কেউ একজন এন্ট্রি নিবে, দ্যাট মিন্স এই কিউতে একজন বসবে। এই বসাকে বলা হয় এন কিউ। স্ট্যাকে যেমন কি ছিল, পুশ, এটাকে কি বলা হয়, এন কিউ। আর কিউ থেকে বের হওয়াকে বলা হয় ডি কিউ। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন একটু বুদ্ধি করে বলেন, আপনি যখন কোন লাইনে অথবা কিউতে এন্ট্রি নেন, তখন কি আপনি ফ্রন্টে দাঁড়ান নাকি রিয়ারে দাঁড়ান? মানে ধরেন আপনি একটা লিফটের, হ্যাঁ একটা, হ্যাঁ আপনি যখন লিফটের লাইন আছে ধরেন সাপোজ, তো লিফটের লাইনে কি আপনি সবার আগে যেয়ে দাঁড়ান নাকি সবার লাস্টে দাঁড়ান? লাস্টে। তাহলে খালি এই, হ্যাঁ বলেন বলেন বলেন, কোশ্চেন বলেন, সমস্যা নেই। খালি থাকলে আগে দাঁড়াবো লিফটে। যখন খালি আছে তখন কিন্তু আমি রিয়ারেই দাঁড়াচ্ছেন, আলটিমেটলি কেউ নাই কিন্তু আপনি এখানে আছেন, তখন আপনি ফ্রন্ট আপনি রিয়ার, বাট আপনি দাঁড়াচ্ছেন কোথায় আসলে মেইনলি? রিয়ারে। রিয়ারে। কথা কি বোঝা হচ্ছে? ধরেন এখানে 1 আছে, এখানে 2 আছে, যদি 3 আসে তাহলে 3 কই দাঁড়াবে? এখানে 2 এর পেছনে, এক্স্যাক্টলি রিয়ারে। ইভেন যদি কিছু নাও থাকে তাও 1 কই দাঁড়াচ্ছে, আলটিমেটলি রিয়ারেই দাঁড়াচ্ছে, যেহেতু কেউ নাই এই জন্য সেখানে দাঁড়াচ্ছে। তার মানে এই ফ্রন্ট এই রিয়ার, এখন বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে চিন্তা করেন, আপনারা বলছেন যে যখন কেউ কিউতে এন্ট্রি হয় তখন কোথায় দাঁড়ায়? রিয়ারে। আচ্ছা, আমি বললাম এন কিউ 5, তাহলে 5টা কোথায় বসবে? রিয়ার যেখানে আছে সেখানে বসবে। তাহলে 5 কোথায় বসবে? এখানে। ইজ ইট ক্লিয়ার? আসতে। আচ্ছা, তাহলে প্রথম কথা, এন কিউ অপারেশনে অবশ্যই অ্যারের রিয়ার যেখানে আছে সেখানে বসে এন কিউ যখন হয়, রাইট? আচ্ছা, চিন্তা করেন ইয়েস স্যার। যদি এখানে 5টা বসে যায়, তাহলে এরপরে যদি 2 আসে, তাহলে 2টা কোথায় বসা উচিত? রিয়ার বসা উচিত, বাট রিয়ার কি, তার মানে রিয়ার কি এখন এখানে থাকবে নাকি রিয়ারকে আমার এক ঘর আগাইতে হবে? এটা কি বোঝা হচ্ছে? আগাইতে হবে। আচ্ছা, আবার রিপিট করি আমি, কেউ না বুঝলে আবার রিপিট করতেছি। প্রথমে আমার ফ্রন্টও এখানে ছিল, আমার রিয়ারও এখানে ছিল, ঠিক আছে? আমি বলছি এন কিউ 5, তার মানে 5টা কোথায় বসবে? রিয়ারে। সো 5 রিয়ারে বসা মানে হচ্ছে সে বসার পরে এর পরে যে আসবে সে কোথায় বসবে? সে রিয়ারে বসবে। তার মানে কি, রিয়ারটাকে আমার সামনে আগাইতে হবে, তার বসার জায়গাটা আমাকে বলে দিতে হবে, না দিলে বসবে কেমনে? তো এন কিউর কাজ কি? রিয়ারে বসা আর রিয়ারকে +1 করা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এনি কোশ্চেন্স? এনি কোশ্চেন্স? ওকে, আমরা আরেকটা ইন্টিজার ইউজ করি, সেটাকে বলা হয় অকুপাইড। এটা হয়তো অনেকে ইউজ করে না কিউ ইমপ্লিমেন্টের সময়, বাট আমি ইউজ করি। অকুপাইড হচ্ছে আপনাদের যখন এন কিউ হয় তখন অকুপাইডকে আমরা +1 করি, মানে আমরা এটা দেখে বুঝি যে এই কিউতে কতজন মানুষ আছে। তো আমি এন কিউর কাজটা কি কি বললাম বলেন তো? রিয়ারে বসাবো, রিয়ারকে প্লাস করব, আর অকুপাইড +1 করব। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আমি আরেকটা কমান্ড দিলাম, এন কিউ 2, তার মানে 2 বসবে কোথায় বলেন? রিয়ারে। রিয়ারে। রিয়ারে বসলো, এবং রিয়ারকে কি করব?
এটা কি মুখস্থ করতেছেন না বুঝতেছেন আসলে কেন এক প্লাস করতেছে, এটা কি বোঝা গেছে? কারণ এরপরে যে আসবে তাকে তো রিয়ারে বসতে হবে, তো রিয়ারের জায়গাটা আমি যদি ঠিক না করে দিই তাহলে এরপরে এসে সে কোথায় বসবে সেটা বুঝবে না। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কথা? ইয়েস স্যার। ওকে, এবার আমাকে একটা খুব ভালো বলেন, এনকিউর কাজ বুঝছেন খুবই ভালো, অকুপাইডটা একটা বাড়বে না? ওকে, আবার আমি এনকিউ করলাম 3, 3 কোথায় বসবে? রিয়ারে বসবে। রিয়ার কই যাবে? 1 প্লাস ওকে, এনকিউ করলাম 4, 4 কই বসবে? রিয়ারে বসবে। এখন রিয়ার প্লাস 1 হয়ে যাবে তাই তো? আচ্ছা হইলো, এটা 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 ঝামেলা হয়েছে, আমি বলতেছি পরে কি হচ্ছে। তো তাহলে কি অলরেডি 2 প্লাস 1 হয়ে 3 হয়েছে, 3 প্লাস 1 হয়ে কি হয়েছে? 4 হয়েছে। এবার কি আমি এনকিউ করতে পারবো? না স্যার। তাহলে আপনি কখন পারতেছেন না, কেমনে বুঝবেন? যখন অকুপাইড এর ভ্যালু কিউ সাইজের সমান হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি এখন পর্যন্ত কয়টা ভ্যালু ইউজ করছি দেখেন তো, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে রিয়ার, একটা হচ্ছে অকুপাইড, একটা হচ্ছে কিউ সাইজ, আর আরেকটা কি হবে মনে পড়তেছে? একটা আইটেমস হবে না যেখানে আমরা অ্যারেটা রাখি? তাহলে একটা কিউর স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারে কারা কারা থাকবে বলেন তো? কয়টা মেম্বার? ইন্টিজার ফ্রন্ট, ইন্টিজার রিয়ার, ইন্টিজার অকুপাইড, ইন্টিজার কিউ সাইজ, আর হচ্ছে ইন্টিজার আইটেমস। এটা কি ক্লিয়ার সবাই? কিউ স্ট্রাকচারটা কি ক্লিয়ার? স্যার অকুপাইড কি 1 থেকে শুরু হবে? না, 0 থেকে শুরু হবে, 0 প্লাস 1। স্যার সব 0 থেকে শুরু হইলে মানে একদম কি সাইজ পর্যন্ত এটা যাবে? না যাবে না, আমি এনকিউ করলে এক বাড়বে, সেটা ডিপেন্ড করে, আমি তো সবসময় আর এনকিউ করতেছি না, আমি ডিকিউ করতে পারি, ডিকিউ দেখাইনি। না মানে স্যার যদি সবগুলাই এনকিউ করি তো ওটা কি মানে এর এর মতো n-1 পর্যন্ত যাবে নাকি n পর্যন্তই যাবে? মানে এর সাইজ যদি আমি n ধরি। আপনি যখন সাইজ ধরতেছেন 4, তখন জি অকুপাইড স্যার। কিন্তু 4ই হবে। এখানে আমরা কিন্তু ইনডেক্স নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট কতগুলো ভ্যালু আছে সেটা দেখছি। জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমি এনকিউ তে ডিকিউ তে ফিরে যাবো, আগে এটা বলেন আপনারা বুঝছেন কিনা যে কিউ একটা স্ট্রাকচার হবে, স্ট্রাকচারে মেম্বার কারা কারা থাকবে বলেন তো? ইন্ট ফ্রন্ট, ইন্ট রিয়ার, ইন্ট অকুপাইড, কোনটা লিখলাম না, বুঝতে প্রবলেম হবে নাকি আবার? সাইজ, আরেকটা কি ইন্ট, ওই যে আইটেমস মনে পড়ে, স্ট্যাক ইউজ করছিলাম না আমরা? ওকে, তো এটা আপনারা ক্লিয়ার সবাই? কিউ স্ট্রাকচার, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা এবার আমরা ফিরে যাই, তাহলে এনকিউ সবাই বুঝছেন? এনকিউ কাজ কি? রিয়ারে বসানো, তারপরে রিয়ারকে প্লাস করা, আর কিউ সাইজকে, সরি অকুপাইকে প্লাস করা, দ্যাটস ইট, তাই তো? আচ্ছা এবার আমি ডিকিউ করব, ডিকিউ করা মানে কি? লাইন থেকে বের হয়ে যাবে। কে লাইন থেকে বের হয়? সবার লাস্টে থাকে। এই তোমার লাস্টে থাকে? ফ্রন্ট দেন স্যার। এই যে সবার ফার্স্টে থাকে লাস্টে থাকে সেই বের হয় লাইন থেকে? এটা কি বলেন ভাই? বুঝেন ভালো মতো, আপনি বুফেতে গেছেন, যে প্লেট টেট নিয়ে দাঁড়াইছেন, তা আপনি যদি সবার ফার্স্টে থাকেন, আপনি কি সবার লাস্টে বেরোবেন নাকি সবার ফার্স্টে খাবার নিয়ে বেরোবেন, কোনটা? সবার ফার্স্টে। তাহলে ডিকিউ কই থেকে হয়? ফ্রন্ট। ফ্রন্ট থেকে। আমাকে বলেন 5 যদি সবার আগে দাঁড়ায় থাকে, যদি 5 বের হয়ে যায়, তাহলে এই অবস্থায় ফ্রন্টকে 2 2 হয়ে যাবে। তাহলে ডিকিউর কাজ কি? ডিকিউর কাজ হচ্ছে ফ্রন্টকে প্লাস প্লাস করা আর অকুপাইড থেকে একটা মাইনাস করা। ওকে। মানে আমি কি বুঝাইতে পারতেছি জিনিসটা নাকি কম? স্যার আরেকবার বললে বেটার হয়। আচ্ছা যে আরেকবার, হ্যাঁ আরেকবার বলতে বলছেন সে আমাকে বলেন, আপনি কি এনকিউ বুঝছেন? জি স্যার। একটু আমাকে বোঝাবেন, মানে একটু বলেন এনকিউ কি হয়, আমি কি করি? এনকিউ হচ্ছে রিয়ারে বসবে আর অকুপাইডটা হচ্ছে +1 হয়ে যাবে।
আর রিয়ার কি আপনি সামনে নিয়ে আসবেন না, কারণ জি স্যার। পরের জন বসার জায়গাটা আপনি দেখায় দিবেন না। জি তো স্যার। রিয়ারে বসতেছে, রিয়ার +1 হচ্ছে, আর ওই জায়গাটা অকুপাইটা +1 হচ্ছে, দ্যাটস ইট। এবার বলেন জি স্যার। ডিকিউ মানে হচ্ছে লাইন থেকে বের হওয়া। তো লাইন থেকে বের হয় কই থেকে, ফ্রন্ট থেকে নাকি রিয়ার থেকে? ফ্রন্ট থেকে স্যার। ফ্রন্ট থেকে। তার মানে কি ফ্রন্ট থেকে যদি 5 চলে যায়, তাহলে এরপর যদি আমি আবার ডিকিউ কল করি, তাহলে কোথায় থেকে বের হওয়া উচিত? ফ্রন্ট থেকে। তার মানে একবার জি চলে স্যার। গেলে ফ্রন্টটাকে আমাকে সামনে শিফট করতে হবে না? জি স্যার। তাহলে এই জন্য ফ্রন্টকে প্লাস প্লাস করছি, ফ্রন্ট কই আসছে, 1 এ আসছে, দ্যাট মিন্স ফ্রন্ট এখন কোথায়, 2 তে। এবার যদি আপনি আবার ডিকিউ করেন তাহলে কি হবে বলেন? ডিকিউ করলে কি হবে, কি চলে যাবে? ফ্রন্ট হ্যাঁ, চলে যাবে। নরমালি চিন্তা করেন কি চলে যাওয়া উচিত এখান থেকে ডিকিউ করলে? 2 চলে যাওয়া উচিত। জি স্যার। তাহলে 2 চলে গেল, গেলে কি কাজ শেষ নাকি ফ্রন্টকে সামনে নিয়ে আসতে হবে? কারণ কি ডিকিউ তো আবার যখন করব তখন তো ফ্রন্টটা তো ফ্রন্টে থাকা লাগবে, কারণ এই সময় 3 তো সবার আগে আছে, 4 সবার পরে আছে, রাইট? জি স্যার। তো এই অবস্থায় আপনাকে অকুপাই কি করতে হবে, মাইনাস মাইনাস। সো অকুপাই একটা মাইনাস হবে, দেখেন তো মিলে কিনা। বুঝতে পারছেন নাকি আবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। সবাইকে এই পার্টটুকু ক্লিয়ার? Yes, sir. এনি কোশ্চেন্স আমাকে বল। আপনারা কি কিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এটা বুঝছেন? কিউর স্ট্রাকচারে কি কি থাকবে এটা বুঝছেন? ফ্রন্ট, রিয়ার, অকুপাইড, সাইজ আর আইটেমস। ইজ ইট ক্লিয়ার? এন কিউ কিভাবে বুঝছেন? Yes, sir. ডি কিউ কিভাবে বুঝছেন? এনি কোশ্চেন্স? কারণ এবার একটু আমি আরেকটু কমপ্লেক্সে যাবো, তো মানে এখানে একটু সমস্যা আছে আর কি, ওইটা দেখাবো। বাট এই এই কনসেপ্ট অলওয়েজ ক্লিয়ার থাকবে, বাট এখানে একটু ইস্যু আছে, সেটা আমি একটু পর দেখাচ্ছি। আর কিউ যদি খালি থাকে ওই জায়গা থেকে তো আর ডিকিউ করা যাবে না। যাবে যাবে, দেখাচ্ছি কারণ। না, স্যার বুঝে নাই, ওয়েট ওয়েট, কি বলেন? কিউ খালি থাকলে? কিউ যদি পুরো খালি থাকে তাহলে তো আর ডিকিউ হবে না। হ্যাঁ, তখন তো বলবে যে কিউ ইজ এমটি। কিউ তো ফুল এমটি আছে, সো কিউ এমটি তখন বলবে যখন অকুপাইড ভ্যালু 0 হবে। বুঝছেন? অকুপাইড যখন 0 তখন কি কিউ এমটি না? তখন কি আমি ডিকিউ কল করলে ডিকিউ হওয়া উচিত নাকি আগেই বলে দিবে যে এটা এমটি? এমটি। হ্যাঁ। সো ফুল কখন হয়, যখন অকুপাইড ভ্যালু কিউ সাইজের সমান হয়। এমটি কখন হয়, যখন অকুপাইড ভ্যালু 0 থাকে। হ্যাঁ, কেউ একজন কোশ্চেন করছিলেন, স্যার বললেন, বলেন। আচ্ছা স্যার, হ্যাঁ। আমি যদি স্পেসিফিক্যালি কি কোনো ডেটা ডিকিউ করা যাবে, যেমন যখন 1 2 3 4 ছিল তখন আমি যদি 2 ডিকিউ করতে চাই তাহলে কি 4 3 হবে তারপর 2 হবে? আমি না বুঝে নাই, আরেকবার বলবেন? মানে ধরুন আমি ডিকিউ করতে চাইলাম যে এখানে তো 1 2 3 4 আছে না, তো আমি 2 ধরেন ডিকিউ 5 করতে 2 3 চাইলাম। 4 ছিল। ও হ্যাঁ, সরি, বাট এই আচ্ছা, দাঁড়ান আমি wait, 2 দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে ফ্রন্ট আছে আর এখানে, হ্যাঁ বলেন। এখন আমি যদি 2 কে ডিকিউ স্পেসিফিক্যালি করতে চান? 2টা ডিকিউ করে, হ্যাঁ হ্যাঁ, তো তাহলে কি প্রথমে 4 যাবে তারপরে 3 যাবে তারপরে 2 এভাবে? এভাবে করা যায় না আসলে। কিউ নিয়মই হচ্ছে আপনাকে অবশ্যই মানে মেইন যে রুল সেটা হচ্ছে আপনাকে প্রথম থেকে ডিকিউ করতে হবে, ফ্রন্ট যেখানে আছে। ওইটা করতে চাইলে আপনি অন্যভাবে করতে পারেন, যেমন এই ফাংশনগুলো ইউজ করতে পারেন, এনকিউ ডিকিউ। ওই যে আমরা কতদিন ক্লাসে ছিলেন কিনা, স্ট্যাকে আমরা করছিলাম যে মাঝখান থেকে কোনো ভ্যালু ডিলিট জি করতে স্যার, হবে। ছিলাম। ওইটা ডিফারেন্ট ইস্যু, মানে ওইটা আমাদের আমরা শিখার পরে আমরা একটা অন্য ধরনের প্রবলেম দেখছি, বাট আমরা এখন মেইন বেসিকে আছি। সো বেসিকটা একটু বোঝেন, তারপরে আমরা ওই প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বাট আপাতত ধরে নেন যে কিউ থেকে অবশ্যই মাঝখান থেকে কেউ বের হয়ে যায় না, যদি কেউ আমাদেরকে যাইতে না বলে। সো আমরা অলওয়েজ প্রথম থেকে বের হই, দ্যাট ইজ ফ্রন্ট থেকে আমরা বের হই। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? আমরা এত দূর ছিলাম নাকি? হ্যাঁ, এখানে ছিলাম, দাঁড়ান, এখানে ছিলাম, ফ্রন্ট এখানে ছিল। আচ্ছা, সবাই ক্লিয়ার এতটুকু, রাইট? আচ্ছা, এবার একটু চিন্তা করেন তো, এই অবস্থা আমি কি কোনো কিছু এন কিউ করতে পারবো? রিয়ার যেখানে আছে সেখানে কি কোনো ইন্ডেক্স আছে এর? নো স্যার, এখন এনকিউ করা যাবে না। কিন্তু এনকিউ যদি না করা যায়, আমার অ্যারেটা কি আসলেই ফুল আছে? না স্যার। কারণ এটা একটা সমস্যা না? জি স্যার। বুঝাইতে পারছি কথা? ও কিন্তু আমাকে এখন বলবে যে
অকুপাই যেহেতু 2, তাহলে সেহেতু আপনি এনকিউ করতে পারেন, কিন্তু এখানে কি পারবো আমি? কারণ কি রিয়ারে তো যদি 4 ইন্ডেক্সে বসাই, এখানে কিছু আছে, ইন্ডেক্স 4 নামে কিছু আছে, না স্যার। তাহলে এটা ঝামেলা আছে না? জি স্যার। আছে কিনা? স্যার এই জন্য আমরা বিজনটা একটা টেকনিক ইউজ করবো। টেকনিক ইউজ করি আমরা। টেকনিকটা যদি এরকম হয়, একটু চিন্তা করেন তো, এটা একটু ট্রিকি। এটা ক্লাসে আমি 3 জনকে সামনে ডেকে 3টা চেয়ার দিয়ে বুঝাইতাম আর কি। ওটা এখন পারতেছি না, খুব মানে বাজে লাগতেছে। ওটা ওটা খুব মজা লাগে আর কি ক্লাসে দেখাইলে। যাই হোক, তাও দেখি একটু ধরেন। আমরা যখন 4 কে বসানোর পরে রিয়াকে সামনে আগাইছিলাম না, মনে পড়ে? এটা না আগে যদি আমি এখানে রিয়ারকে আনতাম, এবার এই অবস্থায় যদি আমি এনকিউ করতে চাইতাম, তাহলে কি আমি এখানে বসাইতে পারতাম না কোনো কিছু? স্যার পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, আপনি বলছেন যে সামনে আমি নিতে পারবো না, রাইট? তাই তো? কিন্তু একটু চিন্তা করেন। স্যার পারবো স্যার। দাঁড়ান আদিত্য, একটু দাঁড়ান। আমি আমি সামনে নিতে পারবো না আপনি বলছেন, কিন্তু আমাকে আপনি বলবেন যে আমি যদি এখন এই প্রোগ্রামকে জিজ্ঞেস করি যে তোমার সামনে কে আছে, সে কি অ্যান্সার দিবে? তো সামনে কে আছে? সামনে কে আছে সে কাকে জিজ্ঞেস করবে? ফ্রন্ট কে? তো সে কি বলবে সামনে কে আছে? ফ্রন্ট মানে কি 3 আছে। তারপরে কি আছে যদি বলে, তাহলে কি বলবে? ফ্রন্টের পরের জন আছে। যদি বলি লাস্টে কে আছে, তাহলে কি বলবে? না, লাস্ট আপনি কিভাবে বুঝবেন? রিয়ার যেখানে আছে সেটাই লাস্টটা। তার মানে অ্যারের যেভাবেই থাক, ফ্রন্ট রিয়ার যদি ঠিকঠাক থাকে, তাহলে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এবার একটু ক্লাসের এনার্জিটা একটু দেখি পারি কিনা। এখানে চিন্তা করেন কেমনে দেখাবো। আচ্ছা, 3টা চেয়ার চিন্তা করেন। 3 জনের নাম বলেন তো আমাকে। আহ, আদিত্য একটা, তারপর বলেন কারো নাম বলেন, নামের প্রথম অক্ষরটা বলেন। আরে ভাই, আব্দুল্লাহ তো ইয়ে হয়ে গেল। স্যার এবিসি দিয়া করেন। না, ভাবতেছি না এটা রিলেট করতে পারতাম কিনা। না, বলেন, নাম বলেন কারো। আদিত্য একটা, আরেকটা বলেন। ভাই নাম বলেন না একজনের, ভাই সময় নষ্ট করেন না। রহিম। আপনার নাম কি রহিম? এখানে কারো সত্যি সত্যি নাম বলেন ভাই। না, আমি দেখতেছি, দাঁড়ান। নিলাম। এখানে আছে জনি? আছে। জি, জনি স্যার। আছে। জেড। আচ্ছা, জেড। আরেকজন নাম বলেন। আহ, আচ্ছা, একজন, আচ্ছা মেঘলা ধরেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 জনের নাম কি কি? আদিত্য, জনি আর হচ্ছে মেঘলা, ঠিক আছে। 3টা চেয়ার আছে, খুব ভালো মতো মনোযোগ দেন। আমি এখানে কিউ অনুযায়ী বসাবো। তাহলে বলেন, এটা যদি একটা কিউ হয়, তো প্রথমে ফ্রন্ট কই থাকবে? এখানে। রিয়ার কই থাকবে? এখানে। ঠিক আছে, আমি বললাম যে আদিত্য প্রথমে আসেন, এসে বসেন। তাহলে আদিত্য কই বসবে? C1 এ। অ্যান্সার অ্যান্সার হচ্ছে C1 এর অ্যান্সার হচ্ছে রিয়ার যেখানে আছে সেখানে বসবে। হ্যাঁ, রিয়ারে। হুম, C1 C2 নামে কিছু আমি জানি না। আমি বুঝি কিউ জিনিসটা। কিউ এর কোথায় বসে? রিয়ারে। রিয়ারে বসে। তাহলে আদিত্য এখানে বসলো, ঠিক আছে, বুঝেন। এবার বললাম যে জনি আসেন, না মেঘলা আসেন। তাহলে আদিত্য যখন বসে তখন রিয়ারটা এখানে আছে আর না রিয়ারটা এখানে চলে গেছে? চলে গেছে স্যার। ওকে, মেঘলাকে বললাম মেঘলা আসেন, এবার বসেন। তো মেঘলা কই বসবে? রিয়ার যেখানে আছে সিট। রিয়ার যেখানে আছে সেখানে। আচ্ছা, এবার এখানে কি রিয়ার থাকবে নাকি পরের জন যেখানে বসে সেখানে চলে যাবে? নেক্সট চলে যাবে। পরেরটাই চলে যাবে। ওকে, এবার বললাম যে ডিকিউ হোক এবার, ঠিক আছে। মনে করেন প্রথমে কি আসছিল? আব্দুল্লাহ, সরি আব্দুল্লাহ না তো,
আদিত্য তারপর কি আসছে? মেঘলা, মনে রাখেন। এবার বলছি ডিকিউ করব, ডিকিউ করলে কই থেকে ডিকিউ হয়? ফ্রন্ট থেকে ফ্রন্ট থেকে। তাহলে কে চলে যাওয়া উচিত? আদিত্য এ চলে যাওয়া উচিত। যখন আদিত্য চলে গেছে তাহলে এই অবস্থায় ফ্রন্টে কি আছে? এম মেঘলা থাকে মানে কি? ফ্রন্টটা প্লাস প্লাস হইছে না? জি স্যার। বুঝেন, ভালো মতো কথা বুঝেন। স্যার আচ্ছা, এবার বললাম, এবার এন কিউ হর্ন হচ্ছে জনি, তাহলে জনি কোথায় বসবে? রিয়ারে স্যার। রিয়ারে বসবে। বসলে রিয়ারকে আমি +1 করি, +1 না করে আমি রিয়ারকে সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসলে রিয়ার এখন কোথায় থাকবে? হ্যাঁ, C1 এ আছে রিয়ার, ধর C1 এ রিয়ার আছে, তাই তো? তাহলে বলেন এটা কি ঠিকঠাক চলতেছে কিনা? এই অবস্থায় সবার প্রথমে কে আসছে? তারপরে ঠিক আছে, এতটুকু পার্ট ওকে। এবার আবার বললাম যে আদিত্য আসেন, আদিত্য কোথায় বসবে? রিয়ার যেখানে আছে। রিয়ারে বসাইলাম। স্যার এখন আমাকে বলেন, আপনাকে যদি কোশ্চেন করি যে বলেন তো একটা কিউর যে লাইন, এই লাইনে সবার প্রথমে কি আছে, আপনি কি বলবেন? তারপরে কি আছে? সবার লাস্টে কি আছে, কেমনে বুঝবেন? রেয়ার আছে স্যার। তাহলে কি এই অনুযায়ী আপনারা বসছেন কিনা, নাকি আমি কোনো উল্টা পাল্টা করছি? বুঝতেছেন? ইহাই কোনো উল্টা পাল্টা হয়েছে? আপনারা দেখেন, প্রথমে আদিত্য বসছিল, পরে মেঘলা বসছিল, পরে আমি ডিকিউ করছি, তাহলে আদিত্য বের হয়ে গেছে, তাহলে ওই অবস্থায় প্রথম কে বসছে? মেঘলা। তারপরে জনি বসে, তারপর আবার আদিত্য বসে, তাহলে কি আদিত্য এখন কই বসছে? সবার লাস্টে। মেঘলা সবার প্রথমে। তাহলে আমি সবার প্রথমে কেমনে বুঝি? যেখানে ফ্রন্ট পয়েন্ট করে আছে, হুইচ ইজ মেঘলা। রিয়ার কোথায় বুঝি? যখন যেখানে মানে আদিত্য কেমনে বুঝবো? যেখানে রিয়ার পয়েন্ট করেছে, তাহলে রিয়ার কই আছে? আদিত্যতে আছে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এবার বলেন তো, আমি যদি আবার ডিকিউ করি তাহলে সবার আগে কে বের হওয়া উচিত? আদিত্য বের হওয়া উচিত না মেঘলা বের হওয়া উচিত? মেঘলা। এটা কি এটা দেখে বুঝতেছেন, নাকি আসলে মনে আছে আপনাদের যে মেঘলা আসলে আগে আসছিল? ফ্রন্ট হ্যাঁ, যেখানে। ফ্রন্ট যেখানে থাকবে এটা ঠিক আছে, বাট আপনাদের তো মনে আছে যে মেঘলা আসলে আগে আসছিল, কারণ আদিত্যকে আমি বের করে দিয়েছিলাম। তার মানে এই অবস্থায় মেঘলা আগে, তারপরে জনি, তারপর আদিত্য। তাহলে কি ডিকিউ করলে কে বের হয়ে যাবে? মেঘলা। তাহলে মেঘলা বের হয়ে গেলে, মেঘলা এখান থেকে চলে গেল, তাহলে ফ্রন্ট কই চলে যাবে? জেডে তাহলে এটা কি সত্যি না যে এখন আলটিমেটলি জনি আগে আসছে, তারপর আদিত্য আসছে? এটা কি ক্লিয়ার সবাই? বুঝতেছেন? জি স্যার। স্যার এনি কোশ্চেন্স? আচ্ছা, আবার ডিকিউ করলাম, তাহলে বলেন তো জনিটা বের হয়ে যাবে, এটা আপনারা শিওর? তাহলে সবার প্রথমে কে আছে এখন? আদিত্য তাহলে স্যার। কি ফ্রন্টকেও আমি সামনে আনতে পারি না ইন্ডেক্স শেষ হয়ে গেলে? তাহলে এবার কি ঠিক আছে সবকিছু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমি এবার বললাম যে আবার জনি আসেন, তাহলে জনি কই বসবে? আরে সিটতে ও একটা জিনিস তো ভুল করছে, রিয়ার তো সামনে আগায় না, এই এটা বলবেন না। এটা তো আগে আগানো উচিত ছিল, এত কাজ করার পর আগালে হবে? আচ্ছা, তাহলে জনি কই বসবে? এখানে বসে রিয়ারটা কই চলে যাবে? সামনে। এবার বসালাম এখানে মেঘলা, ঠিক আছে? তাহলে রিয়ার কই চলে আসবে এখন? এখানে। কি বোঝা যাচ্ছে? এবার বলেন, আমি যদি ডিকিউ, এখন যদি আমি একটু বলি, এখন যদি আমি এনকিউ করি, এনকিউ কি হবে আর? কেন হবে না? কারণ অকুপাই কিন্তু 3 হয়ে গেছে, এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, স্যার তাহলে হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কোশ্চেন করলেন নাকি? না স্যার। আচ্ছা, তাহলে বলেন এবার আমি ডিকিউ করবো আবার, তাহলে কে বের হওয়া উচিত? কেমনে বুঝলেন? এক্স্যাক্টলি, এখানে ফ্রন্ট আছে, এবং ফ্রন্টটা কই চলে যাবে?
সামনে। এবার আবার ডিকিউ করব, তাহলে জনে চলে গেল, ফ্রন্ট কই চলে গেল। সামনে। এবার জনে কি এনকিউ করব, তাহলে জনই কই বসবে, রিয়ারে। সিটিতে মেঘলাতে। Yes. রিয়ার সামনে চলে যাবে। এবার আদিত্য কই বসবে, রিয়ারে। রিয়ার কই চলে যাবে, সামনে। তাহলে এই অবস্থায় মেঘলা সবার আগে আসছে, তারপরে জনে আসছে, তারপর আদিত্য আসছে। কি কথা কি বোঝা যাচ্ছে না? তাই নাই? এটা কি বুঝছেন যে আমি কিভাবে সলভ করলাম ব্যাপারটাকে? কারণ এইভাবে যদি আমি +1 করতে পারি, তাহলে কিন্তু অলওয়েজ সামনে যে আর আসবে না। এবার আমাকে বলেন এই কাজটা কিভাবে করা যেতে পারে, কি করলে জিরো থেকে শুরু হবে? ব্যাপারটা এরকম না, আসলে অন্য একটা ওয়ে আছে, একটু চিন্তা করেন। ফ্রন্ট রিয়ার দুটাকে আমরা ঠিক জায়গায় আনতেছি, কিভাবে আনা যেতে পারে? স্যার ওই যে সার্কুলার লিংক লিস্টের মতন লাগাই দেবো কানেকশন। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনি প্রতিবার +1 করে মড করবেন সাইজ দিয়ে। তাহলে একটু চিন্তা করেন, এবার দেখি সাইজ দিয়ে মড করলে আমাদের আসলে হয় কিনা। প্রথমে 5 বসাইছিলাম, তাহলে রেয়ার কই যাবে, 0 + 1 মড 4 কত হয়? হ্যালো, 0 + 1 মড 4 কত হয়? 1. এটা এটা নিশ্চয় অনেকে জানেন না, আমার মনে হচ্ছে কিন্তু। ভাই রে, 1 মড 4 মানে 1 1। কোন স্যার ছোট বললাম সংখ্যাকে তো আমি। বড় সংখ্যা, আপনি তো বলছেন ম্যাক্সিমাম বলে না, যাই হোক। তাহলে রিয়ার কই যাবে, এখানে আসবে। এবার এনকিউ করলাম 2, তাহলে রিয়ার কই যাবে, 1 + 1 মড 4 কত হয়? 2। রিয়ার 2 তে যাওয়া উচিত। টু। এবার এনকিউ করলাম 3, রিয়ার কই যাবে, 2 + 1 মড 4 কত হবে? 3। তাহলে রিয়ার 3। থ্রি। আরে ঠিক আছে গেল। আচ্ছা, এবার আবার এনকিউ করলাম 1, তাহলে রিয়ার কই যাবে বলেন তো? 3 + 1 মড 4 কত হয়? 0। দেখছেন রিয়ার কই আসতেছে, জিরোতে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার যদি ডিকিউ করি সেম ভাবে, ফ্রন্ট কে আগাবো হচ্ছে f + 1 মড কিউ সাইজ। তাহলে ডিকিউ করেন, ফ্রন্ট কই যাবে, f+1 তাহলে 0 + 1 মড হচ্ছে কিউ সাইজ। তারপরে আবার ডিকিউ করেন, ফ্রন্ট কই যাবে, কি বোঝা যাচ্ছে? জি স্যার। আবার ডিকিউ করেন, ফ্রন্ট কই যাবে, 3 3 2 + 1 3 মড 4 which is 3। আচ্ছা, এবার এনকিউ করেন, এনকিউ করলে এনকিউ যদি আমি 5 করি, তাহলে 5 কই বসবে, রেয়ারে। সেম ভাবে 0 + 1 কত হইলো বলেন? ওকে, আবার এনকিউ করলাম 5, তাহলে 5 এখানে বসলো, রেয়ার কই যাবে, 2 2 তে যাবে। ওকে, এবার ডিকিউ করব, ডিকিউ। ডিকিউ করলে কই থেকে ডিকিউ হয়, ফ্রন্ট থেকে, রাইট? ফ্রন্ট থেকে। এটা তো আপনারা শিওর যে এখানে 1 আগে আসে, তারপরে 2, তারপরে 5, এতে কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, এখানে 1 চলে গেলে এখন সবার ফ্রন্টে কি আছে, 2 আছে। 2 জি, কেমনে স্যার। বুঝলেন? 3 + 1 3 মড 3+1 তাহলে 4 মড 4 কত হইলো? 0। 0। তাহলে ফ্রন্ট কই, 0। কি বুঝতে পারতেছেন কিভাবে কাজ করবে? জি স্যার।
Any questions? Any question? নো স্যার। সবাই এটা দেখলে বুঝলে কোডে চলে যাব। একটু আমাকে একজন বলেন এনকিউ কিভাবে করছি আমরা, যে কোনো একজন বলেন, স্টেপ বাই স্টেপ বলবেন, মুখস্থ না। এই যে এখন কেউ বলতেছে না। প্রথম কথা, আমি যখন কোথা এনকিউ থেকে শুরু হইতাছে আর কি। আমরা যখন এনকিউ করছি তখন আমার বাংলা কথা হচ্ছে আমি সবার লাইনে সবার পেছনে দাঁড়াই। তো লাইনে সবার পেছনে দাঁড়ানো মানে কি? রেয়ারে দাঁড়ানো। তো রেয়ারে আমি এনকিউ করতেছি এবং আমি যে দাঁড়াইছি আমার পরের জায়গাটা আরেকজনের জন্য ফাঁকা রাখবো, কারণ সে যেন এসে বোঝে যে আমাকে সেখানেই বসতে হবে বা সেখানে দাঁড়াইতে হবে। এই জন্য আমরা রিয়ারকে সামনে আগাচ্ছি, রাইট? আর যেহেতু একজন বসে গেছে এই জন্য অকুপাইকে কি করতেছি? +1 করতেছি। এটা সবাই ক্লিয়ার? আর যদি কোনো মোমেন্টে অকুপাই ইকুয়াল টু সাইজ হয় তাহলে আমি আর এনকিউ করতে পারতেছি না, বলবো যে কিউ ইজ ফুল। ইজ ইট ক্লিয়ার? আর এই যে +1 করতেছি, +1 না করে আমরা কি করছি? +1 মড কিউ সাইজ করতেছি, রাইট? তাই তো? তারপরে ডিকিউ কই থেকে হয়? ফ্রন্ট থেকে। আমি সবার লাইনের প্রথম থেকে বের হই, দ্যাট মিনস ফ্রন্টটা আমি সামনে আগাবো, যেন এরপরে যদি ডিকিউ হয় তাহলে লাইনের সামনে যে আছে তাকে যেন আমি চিনতে পারি। কেমনে চিনবো? কারণ ফ্রন্টকে আমি অলরেডি সামনে আগে আছি, সো এখন যে ফ্রন্ট সেই হচ্ছে লাইনের সবার প্রথমে আছে। তো কখন এমটি হবে? যখন আমার অকুপাইটা 0 হবে। সো অকুপাই হচ্ছে ডিকিউর সময় মাইনাস মাইনাস করি, এনকিউর সময় প্লাস প্লাস করি। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন্স? স্যার এখানে অকুপাইড এর বদলে কি আমি হচ্ছে কন্ডিশন ইউজ করতে পারি না? হ্যাঁ, ইউজ করতে পারেন, ওটাই বললাম। অনেকে ফ্রন্ট আর রিয়ার এর কন্ডিশন ইউজ করে, আমি এভাবে করি, এটা ইজিয়ার আর কি, এটাই। ওকে স্যার। ওকে, সো যদি মনে থাকে সবকিছু আমি তাহলে একটু কোডে চলে যাব। যা যা বলছি কোডে এগুলো লেখা আছে। যাব না? জন স্যার। ওকে, আপনি এই কাজ বুঝতে পারতেছেন নাকি ভাই? না বুঝলে কি বলেন? ক্লাস কি বোঝেন নাকি স্যারের কথা মাথার উপর দিয়ে যায়? আচ্ছা দেখেন, এখানে ওই ফন্টে লিখে আছে, যা যা বলছে ওগুলো লিখে আছে, এগুলো দেখে লাভ নাই। এই যে এই কয়টা অপারেশন, আচ্ছা একটা ভুলে গেছি বলতে, টপ। টপ মানে কি বলেন তো? যে ফ্রন্টে থাকে, ঠিক আছে? ওই যে আমাদের স্ট্যাকের সময় পিক ছিল না, যে সবার লাস্টে থাকে, এরকম কিউতে একটা ফাংশন হচ্ছে টপ। এটা সবার ফ্রন্টে যে থাকে তাকে টপ বলা হয়, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ, ওইটাই। ওকে, সো স্ট্যাকে ছিল না ক্রিয়েট স্ট্যাক, এখানেও একটা কি আছে? ক্রিয়েট কিউ। সো চলেন দেখে আসি কেমনে কাজ করে। এইটা নিয়ে কারো কোশ্চেন আছে? এখন নেই। কিউর কি কি লাগবে আমাদের? থাকার কথা না যদিও। নো স্যার। সবাই মনে আছে কি কি ইউজ করছে? ফ্রন্ট, রিয়ার, সাইজ, অকুপাইড আর হচ্ছে আইটেমস নামে একটা আইটেমস। হ্যাঁ, আচ্ছা একটা কল আসছে, একটু দাঁড়ান তো। আচ্ছা দেখেন, এটা সবাই বুঝছেন? এনি কোশ্চেন্স? ডেটা স্ট্রাকচার বুঝাইতে খুব ভালো লাগে,
কিন্তু আপনারা বোঝেন কি না এটাই বুঝতেছি না। আসলে বুঝতেছেন তো নাকি? জানি না ভাই কি বুঝতেছেন, যাই হোক। আচ্ছা, চিন্তা করেন ক্রিয়েট কিউ একটা ফাংশন আমাদের স্ট্যাকেও ছিল, ক্রিয়েট স্ট্যাক। আমরা একটা পয়েন্টার নিতাম না, নিয়ে মনে আছে নিউ স্ট্যাক ইউজ করতাম। এখানে নিউ কিউ কেন লিখছি? কারণ স্ট্রাকচারের নাম আমি লিখছি কি কিউ। সো নিউ কিউ এ লাইন লিখা মাত্র আমাদের এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে যেটার নাম হবে কি পিটি। এবং এখানে কি কি আছে বলেন দেখি। আমি পুরোটা লিখলাম না, ওখানে কিউ ফন্ট লিখেছে, আমি শুধুমাত্র এফ লিখলাম, ঠিক আছে? এফ আর অকুপাই সাইজ সাইজ আর হচ্ছে একটা আইটেমস সাইজ আইটেম আইটেম। এটা হলে শেষ নাকি কিছু এখানে এন্ট্রি দিতে হবে? আমাকে এন্ট্রি করতে হবে। তাহলে বলেন ফ্রন্ট কই থেকে শুরু হয়? রিয়ার, অকুপাই। তাহলে দেখেন তো এই তিনটা লাইন বুঝছেন কিনা। দাঁড়ান, ওই তিনটা না, নিচের তিনটা, এই তিনটা বুঝছেন কিনা? কারণ কি পিটির একটা মেম্বার হচ্ছে কিউ ফ্রন্ট, কি দিস জিরো, রিয়ার জিরো, অকুপাই জিরো। ইজ ইট ক্লিয়ার? এতটুকু পার্ট ক্লিয়ার সবাই? আচ্ছা, সাইজটা কি হয়? আমি এই যে ফাংশনটা কল করার সময় যে ক্যাপাসিটি দেয় সেটাই তো সাইজ হয়, রাইট? তার মানে পিটি কিউ সাইজ ইকুয়ালস টু ক্যাপাসিটি। আমরা কত দিয়েছিলাম ওখানে? 4 না নাকি? 4ই তো মনে হয় দেখলাম, 4 দেখলাম না দেখুন। জি স্যার হ্যাঁ 4ই ছিল, দেখেন এই যে। ছিল স্যার হ্যাঁ এই যে 4টা ছিল না? ওকে ওকে। আর কাজ কি শেষ নাকি ওই অ্যারেটা ক্রিয়েট করতে হবে? তাহলে এখানে একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টার একটা অ্যারে নিব, সেই অ্যারের সাইজ কত দিব? 4। 4 কেমনে দিব? এই যে নিউ ইন্ট, মনে পড়ে? নিউ ইন্টের মধ্যে আমরা ক্যাপাসিটি দিতাম, ল্যাবে দেখছিলাম। তো এটাই সেটা। তো এখানে যদি ক্যাপাসিটিতে আমি ধরেন 4 দেই, তাহলে এই 4 সাথে একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে যেটার নাম হবে হচ্ছে আইটেমস। তাহলে পিটি আইটেমস এর এইটা হচ্ছে সেই অ্যারে যেখানে আমরা বসাবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলেন, একটা ফাংশন যদি ইজ ফুল হয় তাহলে কখন ফুল হবে? যখন অকুপাইড কিউ সাইজ। আপনারা এতদিন মানে এতক্ষণ বললেন আর কি, মিলছে কথা? কখন এমটি হবে? এই সবাই বুঝতেছেন নাকি উনি রেসপন্স করতেছে এখানে উনি বুঝতেছে? বুঝছি স্যার আচ্ছা, এনকিউ তে যাওয়ার আগে আরেকবার বলেন এনকিউর কাজ কি কি ছিল? মুখস্থ না, কি কি করছিলাম এনকিউ করার সময়? রিয়ার অ্যামাউন্ট ঢুকেছে রিয়ার তার মানে আমরা ব্যাপারটি, হ্যাঁ ব্যাপারটা এরকম যে যদি একটা পিটি একটা যদি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের আইটেমসে, রাইট, সেই স্ট্রাকচারের আইটেমস এর মধ্যে যে একটা অ্যারে ছিল, সেই অ্যারের ইন্ডেক্সে আমি বসাইতাম হচ্ছে ভ্যালুটা। ইন্ডেক্স কেন পাইতাম? কোন ইন্ডেক্স? রিয়ার নামে যেটা আছে। তাই ব্যাপারটা কি এরকম ছিল না যে পিটির আইটেমস ইন্ডেক্স কত? পিটি কিউ রিয়ার। এখানে কি বসাবেন? যে ডেটাটা দিবেন সেটা। আচ্ছা আরেকটা কাজ কি ছিল বলুন আপনারাই, যে রিয়ার কে প্লাস করবেন। শুধু কি কিউ রিয়ার দিলে হবে নাকি পিটি কিউ রিয়ার দিতে হবে? হ্যাঁ, সো পিটি কিউ রিয়ার প্লাস 1। মডটা কেন করছি বোঝা যাচ্ছে এখানে? জি স্যার স্যার আরেকটা কাজ কি? পিটি অকুপাই কে প্লাস প্লাস করা। তাহলে আমার এই স্ট্রাকচারে এখন রিয়ারটা +1 হয়ে গেল, আর অকুপাইটা +1 হইলো, আর এখানে একটা এলিমেন্ট বসে গেল। তাই তো? এটাই তো এনকিউ। বলেন ডিকিউ তে কি করতাম? শুধুমাত্র ফ্রন্টকে প্লাস প্লাস করতাম, রাইট? সো এই যে দেখেন কিউ ফ্রন্টকে প্লাস প্লাস করছি। প্লাস প্লাস বলা যাবে না কারণ +1 মড কিউ সাইজ, আর অকুপাইকে কি করে নিছি? মাইনাস মাইনাস। লাস্ট টপিক, টপ কেমনে পাবেন? ফন্ট মানে কি? পিটি আইটেমস, সেইটার ইন্ডেক্স কত?
পিটি কিউ ফ্রন্ট। ফ্রন্ট। এটা প্রিন্ট করা মানে আপনি টপের ভ্যালুটা পাচ্ছেন, এই তো। সো এটাই ছিল কিউ ইউজিং অ্যারে। নেক্সট দিন আমরা লিঙ্ক লিস্ট দেখবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? খুবই ইন্টারেস্টিং টপিক, আই গেস বোঝা উচিত। আশা থাকলে এই আদিত্য, মেঘলা, আরেকজনের কি নাম ছিল, জনি, তিনজনকে নিয়ে আসতাম, নিয়ে এসে একবার উঠাইতাম, একবার বসাইতাম, এটাই করতাম। বাট এটা এখানে হলো না, নাম ধরে ধরে বললাম। 3টা চেয়ার সামনে নিয়ে এসে এই কাজই করতাম। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? বলেন কোনটা বেশি ইন্টারেস্টিং, স্ট্যাক নাকি কিউ? স্যার কিউ। মজা লাগতেছে ডেটা স্ট্রাকচার নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, কঠিন লাগতে পারে, মানে মজা লাগতেছে নাকি মজা লাগতেছে না? মানে সাবজেক্টটা কি পড়ে মজা পাচ্ছেন যে না কিছু শিখতে পারতেছি, বা হ্যাঁ এরকম কিছু হইতে পারে, বুঝলে মজা লাগে। সেটাই এটাই, মানে বুঝতেছেন কিনা এটাই তো কোশ্চেন, আসলে কি বুঝতেছেন কিনা? না বুঝলে বলতে হবে, তাহলে আবার বুঝাইতে বলবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ক্লাস শেষ করতে চাই। কারো কোনো কোশ্চেন? এরপরে টপিক ট্রি। ট্রি পড়াবো, বাইনারি ট্রি। স্যার, হ্যাঁ বলেন। এই তাহলে কি মিড টার্মে শুধু কিউ পর্যন্তই থাকবে? না না না, স্ট্যাক পর্যন্ত থাকবে, কিউ তো নাই মিড টার্মে। ওই তো মানে এই ক্লাস পর্যন্ত আর কি। না এই ক্লাস না, তো স্ট্যাক পর্যন্ত। কিউ তো এটা ফাইনালের টপিক ভাই, এটা তো স্ট্যাক পর্যন্ত, স্ট্যাক ও আচ্ছা স্যার। আগের ক্লাস পর্যন্ত। স্যার ল্যাবের প্রবলেমটা নিয়ে কোশ্চেন ছিল। আচ্ছা নিচ্ছি কোশ্চেন। আর কোনো কোশ্চেন আছে? থিওরি কোনো কিছু নেই?